আমার মনে হয় আমাদের মেয়েদের সবারই বলবো যে কাজ করলে কখনো শরীর খারাপ হয় না, কাজ করলে মন ঠিক থাকে, শরীর ভালো থাকে আমার মনে হয়। আর যেদিন শুয়ে থাকি, যেদিন শরীরটা খারাপ হয়, বিছানায় শুয়ে থাকি, সেদিন মনে হয় যে কেন যে শরীরটা অসুস্থ আছে, তার থেকে যদি কাজ করি, কাজকর্ম করি, সবার সাথে কথা বলি, গল্প করি, আনন্দের মধ্যে থাকি, সেটা কিন্তু সব থেকে বেশি ভালো। আর কাল আমার খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো জানো তো, কালকে সারাদিন বিছানায় শুয়েছিলাম, আমার কি মন খারাপ লাগছিল। তো আজকে আমি অনেকটা সুস্থ ভালো আছি। আর আমি তো বলবো যে যতদিন বেঁচে থাকবো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যাতে কাজ করতে পারি আনন্দের সহিত এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আমাদের তো মেয়েদের এটাই ধর্ম, তাই না? সংসার পালন করা, সবার সাথে মিলেমিশে থাকা, আনন্দের মধ্যে। আমি তো বলবো যতটুকু তুমি কাজ করবে নিজের আনন্দের মধ্যে কাজটা করবে আর মন থেকে করবে, তাহলে দেখবে যে কোনো কাজ, বাড়ির কাজ, এরকম কাজ তুমি বলছে যে এরকম তুমি যে তোমার যেটা কাজ সেটা মন থেকে আনন্দের মধ্যে করবে, তাহলে দেখবে মনটা ভালো থাকবে, শরীরও ভালো থাকবে এবং কাজটাও কিন্তু খুব ভালো হবে। আর যখন সংসার ধর্ম পালন করছি, সংসার করছি, তখন তো সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকাটাই আমার মনে হয় সবথেকে বেস্ট না, পৃথিবীর মধ্যে সবথেকে বড় সুখ এটাই। আমাদের ক্ষেত্রে বলছি, আমাদের মেয়েদের ক্ষেত্রে বলছি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, যাতে এইভাবে মিলেমিশে আনন্দের মধ্যে, মানে আনন্দের মধ্যে থাকতে পারি। আর শরীরটা যাতে সুস্থ থাকে, মানে শরীর সুস্থ থাকলে সব ঠিক। মানে শরীর যদি সুস্থ না থাকে তাহলে একদম মনও খারাপ লাগে, মনটা কিটকিটে মেজাজ হয়ে যায়, মানে কি বলবো, একদম খারাপ লাগে, ভালো লাগে না। তাই বলবো যে শরীরটা যাতে সুস্থ থাকে সবার, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যাতে সবার শরীর সুস্থ থাকে। শরীর সুস্থ রাখো ঠাকুর আমাদের প্রত্যেককে, যাতে আমরা আমাদের সংসারটা ভালো করে সবার সাথে মিলেমিশে আনন্দের মধ্যে শরীর সুস্থ থাকা অবস্থায় সবার সাথে মিলেমিশে কাটাতে পারি। আর এইটুকুই বলবো যে যাতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে তো আমি প্রত্যেক দিন এটাই প্রার্থনা করি, যাতে জগতের মঙ্গল হয়, জগতে মঙ্গল হলে তবে আমার মঙ্গল হবে। নিজের জন্য কিছু খোঁজাটা ঠিক নয় ঠাকুরের কাছে, সবার জন্য যদি খুঁজি, সবার যদি ভালো খুঁজি, সবার যদি ভালো মঙ্গল কামনা করি, তাহলেই নিজের হবে, নিজের ফ্যামিলির হবে, সবার হবে, স্বামী সন্তানের হবে, প্রত্যেকের। এইভাবে থাকতে চাই। আর আমি তো প্রত্যেকদিন সকালে উঠে, ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করি আগে, তারপর অন্যান্য কাজ করি। তো কালকে বললাম যে তোমাদের কাছে যে কালকে শরীরটা হঠাৎ ভোর থেকে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, কালকে সারাদিন আমি একদম মানে বিকেল পর্যন্ত বিছানায় শুয়ে। তো আজকে মানে তারপর সন্ধ্যের সময় তো কাল বিকেলে ডক্টর দেখিয়ে এসেছি, আর ভালো আছি, মানে কাল রাতে ঘুমিয়েছি, অনেক রেস্ট নিয়েছি, আর সকাল দিকে ভালো আছি, শরীরটা অনেক ফ্রেশ লাগছে। তো আজকে ভালো আছি। আজকে আমি আবার ঠাকুর পুজো করছি, মানে কাল ঠাকুর পুজো করতে পারিনি, লক্ষ্মী পুজো, কাল লক্ষ্মীবার ছিল। তো মনটা খারাপ লাগছিলো যে কেন যে শরীর খারাপ হলো, শুয়ে আছি। তো যাই হোক, আজকে পুজো করলাম, আবার সব ঠিক হয়ে গেল। আর আমি এভাবেই আনন্দের মধ্যে থাকতে চাই। আর আরেকটা কথা বলতে চাই তোমাদের কাছে, যদিও আগে বলেছি আবার বলছি, আমি যে ব্লগ করছি, লাইভ করছি, ছোটোখাটো ভিডিও করছি, এগুলো কিন্তু বিশ্বাস করো আমার খুব ভালো লাগে করতে। মনে হয় বাড়ির সমস্ত কাজ করে এটা একটা করি, মানে এটা আমার একটা কাজের মধ্যে আমি একটা বেছে নিয়েছি। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বাড়ির আমাকে প্রত্যেকে সাপোর্ট করে, অবভিয়াসলি আমার হাজব্যান্ড, মেয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করে, তাই আমি করতে পারছি। ওরা বলে যে তুমি যেটাতে ভালো আছো, খুশি আছো, সেটা নিয়েই তুমি থাকো। তো আমি দেখো এত কাজের মধ্যেও আমার শরীর খারাপ হলেও, শরীর খারাপ যেদিন হয় সেদিন কী করতে পারো, সেদিন তো শুয়ে থাকি, সেদিন তো করতে পারি না, কিন্তু এইরকম যখন ভালো থাকি, এই যেমন আজকে কাজকর্ম সব করেছি, আজকে একটু করবো, আজকে লাইভে আসতেও পারি আমি। তো যাই হোক, এইভাবে আমি সারাদিন কাজকর্ম করে তারপর যেটুকু টাইম পাই সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করি। আর যেটা মানে তারপর বাকি টাইমটা একটু রেস্ট নিই। এভাবে আমি ডেলি কাজটা করি আর আমার ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের কাছেও এটা বলবো বারবার যে তোমরা বাড়ির কাজকর্ম সব করবে এবং আনন্দের মধ্যে করবে, যেটা বলছিলাম। আর দেখবে আনন্দের মধ্যে সত্যি কাজ করলে একটা মনটাও ঠিক লাগে। আমার তো মনে হয় আমার কাজ করলে, আমার কাজকর্ম করতে খুব ভালো লাগে, সারাদিন মনে হয় যে কাজের মধ্যেই আমি বিজি থাকি। তাহলে ভালো, তোমরা এটা কাজের মধ্যে সবসময় ভালো থাকবে। আর মনের মধ্যে কিছু রাখো না যে আমি কাজ করছি, ও করছো না, এরকম মনে করো। অনেকে তো জয়েন্ট ফ্যামিলি থাকে, দেখবে মিলেমিশে কাজ করবে, রান্না করবে, সবাইকে ভালোবেসে খাওয়াবে, দেখবে নিজের মনটাও ভালো লাগবে আর তোমার শরীরটাও সুস্থ থাকবে। এটাই বলবো। আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ওকে, বাই, টাটা।